সবাইকে জানাই আমার আর আমার মেয়ের তরফ থেকে সবাইকে শুভ সপ্তমী। তো 3টে দিন আমরা বেরিয়েছিলাম, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী। তো চতুর্থীতে হচ্ছে মেট্রোপলিটনে কাটিয়েছিলাম শুধুমাত্র মেয়ের জন্য, আর হচ্ছে পঞ্চমী আর ষষ্ঠী হচ্ছে দুদিন ঠাকুর দেখলাম। তো আজকে সপ্তমী, আজকে আমরা থাকছি না, আউট অফ স্টেশন, কলকাতা বলতে পারো। তো কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা কন্টিনিউ করছি। আজকে রাত্রিরে বেরানো আছে, আজকে রাত্রিরে বেরাবো, কালকে পৌঁছাবো। তো কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, সব তোমাদের সাথে পারি শেয়ার করবো। তো তার জন্য কিন্তু তোমাদের ব্লগটাকে দেখতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অনেক 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 ভালোবাসা দিতে হবে যাতে আমি আরও ভিডিও করতে পারি। মনটা তো বন্ধু, এখন বাজে বিকেল 4টে। তো বেরিয়ে গেলাম, হচ্ছে বাস আছে, বাস ধরে যাবো। তো বন্ধুগণ এখন বাজে 8:16, আমাদের গাড়ি এবার ছাড়বে। তো আমরা এসে এখানে 4:30 আসার কথা, সেখানে এখন বাজে হচ্ছে 8:30 বাজে যায়। ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি। তো বন্ধুগণ এখানে বসে আছি, দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে। তো পাশে আমরা সবাই বসে আনন্দ করতে করতে যাচ্ছিলাম, আর বাইরে ঠাকুর দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ সবাই জানো আজকে পুজো। দেখো বাবার মেয়েকে দেখেছো, লাইক ফাদার। এখন আমরা একটা পেট্রোল পাম্পে এসেছি, জায়গাটা কোথায় আমি ঠিক জানি না। তো পেট্রোল পাম্পটা অনেকটা বড়। তো এখানে টয়লেট ওয়াশরুম করলাম, করার পর এখানে খাবার দাবার খাবো, খাবার পর আবার বাসে উঠবো। তো দেখো বাস ওইদিকে দাঁড়িয়ে আছে। পেট্রোল পাম্পটা কতটা বড়। এখন বাজে 5:14, এখনও 4 ঘন্টা আমরা অন দ্য ওয়ে আছি। দেখতে পাচ্ছি পুরো কুয়াশা রাস্তা। এটা হলো আমাদের বাস, এসি বাস, এই যেটা করে এসছি। তো বন্ধুগণ এখন প্রায় বাজে আই থিঙ্ক 8:30, 8টা 8:30। তো আমাদের প্রায় হাফ রাস্তায় এসছি, মানে পৌঁছাবো এবার। তো বন্ধুগণ দেখতে পাচ্ছ পাহাড়ে উঠে গেছি, ভিউটা দেখতে পাচ্ছ, পুরো কাশফুলের ভিউ, এত সুন্দর লাগছে কি বলবো। সবে জার্নিটা শুরু করলাম, তো ব্লগটা কন্টিনিউ তোমাদের সাথে অবশ্যই করব। প্রায় বাড়ির দিকেই চলে এসেছি। দেখো এই যে বন্ধুগণ আমরা আমাদের রুমে চলে এসেছি, দেখতেই পাচ্ছ টাঙ্গা ঘোড়া। দেখো তো আমরা হোটেলটা, আমাদের নাম হচ্ছে হোটেল রেখা ইন্টারন্যাশনালে। তো আমরা এখন রুমে যাচ্ছি, প্রায় এখন বেজে গেছে 11টা ছুঁই, 10:30 এরকম বাজে, 11টা ছুঁই। তো এখন রুমে যাই, ফ্রেশ হবো, আমাদের সাথে সব শেয়ার করছি আর কি। দেখো ভিউটা দেখতে দারুণ ভিউ ছিল। এবার চলো রুমের দিকে যাই, কীরকম হবে রুম বলতে পারছি না। তো আমাদের রুম নাম্বার ছিল 110। আর দেখো রুমটা কি সুন্দর, এক সিঙ্গেল বেড রয়েছে, এসি রুম। আর টয়লেটটা তোমার সাথে শেয়ার করছি, টয়লেটটা হচ্ছে মাস্ট, হাইজিনিক দরকার। দেখো টয়লেটটাও খুব সুন্দর। আর সত্যি কথা বলতে এটা হচ্ছে নতুন প্রপার্টি, তো যা হয়। তো বন্ধুগণ এখন সবাই ব্রেকফাস্ট করলাম, 12টা বাজে। ব্রেকফাস্টে তোমাদের দেখালাম কী ছিল, চা ছিল, একটা করে রুটি ছিল। তো সত্যি কথা বলতে পায়ের অবস্থা খুবই খারাপ। বাসে দেখো তো ঠিক করে ঘুমানো হয় না, সে যত ভালো বাস নেওয়া হোক না কেন। এসি বাস ছিল ঠিকই কথা, কিন্তু ঘুম হয়নি। একটা পা আমার, মানে যেই পাটা আর কি আমার লিগামেন্ট ছিঁড়ে গেছিলো আগের বছরে, তো সেই পাটাতেই আর কি পাটা ফুলে গেছে, ওই পাটা ব্যথা করছে পাটা। আর হচ্ছে রাইট পায়ের দিকে এবার দেখো সিট যেভাবে পা ভাঁজ করে শুয়েছিলাম, পুরো একদম পা খিচে নিয়েছে। তার মধ্যে বাচ্চাকে নিয়ে আসলে ওকে নিয়ে শুয়েছিলাম, মানে রাতে ঘুমটা ঠিক করে হয়নি। তো এখন ভাবছি একটুখানি আধ ঘন্টা মতো চোখটা রেস্ট দিয়ে পিঠটা হেলান দিই, কেন বাসে তো ঘুম হয় না। তো এখন আপাতত আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই, তো কালকে যাব। বৃষ্টি পড়ছে আবার এখানে, আমরা এসছি বৃষ্টি নিয়ে এসছি, আর রোদ্দুর ছিল, ফট করে দেখছি বৃষ্টি চলে এসছে। আর ওয়েদারের জানো তো, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। তো এখন আমি একটু রেস্ট নিই। আমার মেয়েও রেডি, আমরা একদম রেডি, মানে বলতে বলতে একদম ফ্রেশ হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে রয়েছি। তো বন্ধুগণ ব্লগটা তোমাদের সাথে আজকে কন্টিনিউ করবো অবশ্যই, কিন্তু ঘুরতে যাবো কালকে। তো কোথায় এসেছি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, এখন নয়। স্টে টিউন, টাটা।